আমি আপনাদেরকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। দেয়ালে পিঠ ঠেকে গেলে যেভাবে রুখে দাঁড়ায় আক্রান্ত দুর্বল, বিধ্বস্ত জাহাজের যাত্রীরা যেভাবে আঁকড়ে ধরে ভাসমান পাটাতন, ঠিক তেমনি একাগ্রতা নিয়ে আমি আপনাদেরকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যে বিপ্লব সাধিত হলে দেশের প্রতিটি পুরুষ নারীর কোমল বাহুর পরিবর্তে স্বপ্ন দেখে একটি উত্তপ্ত মেশিন গানের, যে বিপ্লব সাধিত হলে নারীরা সুগন্ধি রুমালের পরিবর্তে পুরুষের হাতে তুলে দেয় বুলেট গ্রেনেড, যে বিপ্লব সাধিত হলে মানুষের মুখ থেকে খসে পড়ে শয়তানের লেবাস, খুনিদের অশান্ত চিত্তে জন্ম নেয় বস্ত্রায় গোলাপে, অর্ধ পৃথিবীর দুর্দান্ত শাসক ফুরাতের তীরে জেগে ওঠে কোন এক অনাহারী কুকুরের আহার্য চিন্তায়। আমি আপনাদেরকে আসন্ন সেই বিপ্লবে ঝাঁপিয়ে পড়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। বিপ্লব মানে সংগ্রাম, সংঘাত। বিপ্লব মানে শিরায় শিরায় উদ্দাম ঝড়, ঝড় হাওয়া, টর্নেডো, সাইক্লোন। বিপ্লব মানে কল্লোলিত সমুদ্রের শো শো অশান্ত গর্জন। বিপ্লব মানে তিল তিল বাঁচতে শেখা। বিপ্লব মানে কোন এক ধূর্ত কাকের বিরুদ্ধে আমরণ লড়াই। বিপ্লব মানে আশা, সফলতা। বিপ্লব মানে বিজয়ের অমোঘ পুষ্পমাল্য। অন্ধকার যত ঘনীভূত হয় ততই উজ্জ্বল হয় বিপ্লবের সম্ভাবনা। একটি কৃষ্ণ অন্ধকার মানে সামনে অপেক্ষমান একটি প্রস্ফুটিত সূর্যোদয়। একটি আরক্ত সন্ধ্যা মানে বেগবান বুল্লাকে চেপে ধেয়ে আসছে কোন এক কুসুম সকাল। একটি কৃষ্ণ মধ্যরাত মানে তার উল্টো পিঠে বসে আছে মৌমাছি কুকুর। একটি অবাধ্য সমাজ মানে সামনে নুহের প্লাবন, অনাগত ধ্বংস আর একটি নতুন সভ্যতার আমূল উদ্বোধন। নারী পুরুষ আর সাহসী টকবগে যুবক সকলকে আমি বুকের মধ্যে বিপ্লবের চাষ করতে বলছি। যে বিপ্লবের চাষ করলে প্রজ্বলিত অগ্নি হয় জাফরান বিধি। আমি আপনাদেরকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুতি নেওয়ার কথা বলছি। যেখানে অন্ধকার সেখানেই বিপ্লব, যেখানে মিথ্যার অলিকি ফানুষ সেখানেই বিপ্লব, যেখানে ক্লেদাক্ত পাপ ও পঙ্কিলতার সাইলাব সেখানেই বিপ্লব, যেখানে নগ্নতা ও বেহায়াপনার যুগল উল্লাস সেখানেই বিপ্লব। বিপ্লব অন্তরের প্রতিটি কুচিন্তা আর কুকর্মের বিরুদ্ধে, বিপ্লব প্রতিটি জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে। অবশ্য আমি আপনাদেরকে বিপ্লবের মৌসুমের কথা স্মরণ করিয়ে দিতে চাই। মৌসুম ছাড়া কোনো বসন্ত আসে না, বর্ষা আসে না। মৌসুম ছাড়া ফোটে না কৃষ্ণচূড়া, পলাশে শিমুল। সময়কে ধারণ করতে না পারলে গর্ভবতী হয় না কোনো রমণী, ফলবতী হয় না সবুজ ধানের শীষ, সীমার মটর দানা। সময়কে ধারণ করতে না পারলে সফল হয় না বিপ্লবের আরাধ্য কাজ। কৃষ্ণ মধ্য রাতে পেরিয়ে শতাব্দী আজ ছুটছে প্রত্যুষের দিকে। সাইবেরিয়ার বরফখণ্ডে মুখ লুকুচ্ছে পাশবতন্ত্র। আদ সামুদ জাতির মতো টেক্সাসের ঘোড়াগুলোকে ঘিরে ফেলেছে আল্লাহর গজব। আলজেরিয়া, বসনিয়া, আফগানিস্তান, ফিলিস্তিন, কাশ্মীর থেকে শুরু করে পৃথিবীর প্রতিটি প্রান্তরে মাউথপিসের সামনে দাঁড়িয়ে গেছে যুগের মুয়াজ্জিন। আকাশ বাতাস প্রকম্পিত করে এখনই আজান হবে। সমাজের নিচে হারিয়ে যাবে কামানো অ্যাটমের ধ্বনি। গড়িয়ে যাওয়া উজুর পানিতে ভিজে আকুজ হয়ে পড়বে সব কটি দূর পাল্লার ক্ষেপণাস্ত্র। আবাবিল পাখির ঝাঁকে গিলে খাবে জীবন্ত টর্পেডো। সাদা কবুতরের পাখনায় আটকা পড়ে থেমে যাবে আণবিক ঝড়। আর আপনাদের বিজয় অভিনন্দন জানানোর জন্য বেহেশত থেকে শহীদেরা মার্চ পাস্ট করতে করতে এসে দাঁড়িয়ে যাবে রাস্তার দুপাশে। তাদের প্রত্যেকের হাতে থাকবে একটি করে রক্ত গোলাপ, অনন্ত সুবাস মাখা বেহেশতি তোহফা। আমি আপনাদেরকে সেই আনন্দিত বিপ্লবের পতাকা উত্তোলনের কথা বলি।